এই দেখে দুঃখী, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। এইদিকে সবাই তাকাবেন এই জায়গাটা, কিন্তু সবাই যে এখানে আছেন একবার ভক্তি করে মাথায় কাপড়টা নিন। এই সময় কিন্তু রাধারানীর চরণ নুপুর করে পাবে সবাই। দাদা ভাইদের রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, একবার ভক্তি করে সবাই করো জোরে। যারা ঘুমাচ্ছেন তারা চোখগুলো একটু একটু তাকিয়ে নিন। সারাদিন যা পরিশ্রম করেছেন ঘরে, এত কুটুম কি সামলানো যায়? তারপর রাত্রেবেলায় কাকে কোথায় রাখতে দেবেন সে এক চিন্তা আছে। অনেকে ভাবে যে তুমি তো কীর্তনটা করে দিব্যি লোকের ঘরে ঘুমে থাকবে, আর আমার ঘরে 20টা লোক তো এসছে, আমি কোথায় শুতে দেবো, আমি বা কোথায় শোবো, আমার চিন্তা লাগছে না। সে চিন্তা জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একবার করা জোরে মায়েরা। ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিয়ে বললো, দুঃখী রে, জীব গোস্বামী বললো, এই সোনার ঝাঁটাটা তোকে দিলাম। রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরে ঝাঁট দেয়। আহা, রাধা গোবিন্দ যেখানে রাসলীলা করে সেই কুঞ্জ মন্দিরে তুই প্রতিদিন ঝাঁট দিবি, দেখবি তুই রাধা গোবিন্দের কৃপা পাবি। ছোট্ট সোনার ঝাঁটাকে নিয়ে দুঃখী কেঁদে কেঁদে বলে, সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন গোবিন্দের চরণের ধুলা মেখেছিস, তুই আমায় আশীর্বাদ কর যেন আমিও গোবিন্দের চরণের ধুলা মাখতে পারি। এই দিয়ে তাকান, সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, আপনার উলুধ্বনি দেবেন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়ে সকল জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী, জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, আর জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারে, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, আর জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। মায়েরা এদিকে 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 এদিকে, ফোনে কথা নয়, ফোনে কথা নয়, এদিকে তাকান। ছোট্ট দুঃখী সোনার নুপুর কুড়ে পেয়েছে, নুপুরটা কুড়ি পেয়ে মনে মনে, ও এই নুপুরটা আমার শরীরে ঠেকালাম, সঙ্গে সঙ্গে চমক দিয়ে উঠলো কেন? আসলে কিছু মনে করবেন না, ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি কেউ ব্যবহার করে তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগে, বুঝেছি এটা নিশ্চয় কোনো ভক্তের নুপুর বটে। এই নুপুরটা আমি রাখবো না, আমার গুরুদেবকে জমা দিয়ে দেবো। আসলে বলুন তো মায়েরা, নুপুরটা কার? জোরে বলুন, একটু কার বলুন? শ্রীকৃষ্ণের। জোরে বলবেন কার? রাধারানীর। এখন রাধারানী নুপুরটা হারিয়ে চিৎকার করে বলছে, ললিতা ললিতা রে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। ললিতা কি হয়েছে? প্রতিদিন কুঞ্জ মন্দিরে আমি গোবিন্দের সঙ্গে রাস করি, কোনদিন নুপুর হারাই না, আজকে নুপুর হারিয়ে গেছে। ললিতা বলছে, তুই সমস্যায় পড়বি, সমাধান করবো আমি কি করে হয়? বলছে, আমি কি করে যাবো আনতে? বলে, তোকে যেতেই হবে। ললিতা বলছে, আমাকে লোকে চিনে ফেলবে। বলছে, এক কাজ কর, ব্রজবাসিনীরা মায়েরা অপরাধ নেবে না, আপনাদের এখানে সুন্দর দেখতে পেলাম, আপনারা মাথায় কাপড় নিয়েছেন, ব্রজবাসিনী যদি বৃন্দাবনে যান, এখন আর নিয়ম নয়, আগে বৃন্দাবনে নিয়ম ছিল ব্রজবাসীদের মাথার কাপড় এরকম নয়, মাথার কাপড় এখানে থাকতো। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা এখনো বেঁচে আছেন, মাথার কাপড় এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন, 65 বছর বয়স, মাথার কাপড়টা সত্যি সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। তবে মায়েরা আগে দেখবেন, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। যদি বলুন হ্যাঁ না? ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। ও দাদা ভাইরা, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। এখন ভাসুর দেখলে পর্দা নাই না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা সেদিন সরে গেল পর্দা। কিন্তু ব্রজবাসীনা এরকম করে যায়। ললিতাকে বলছে, ললিতা তুই এক কাজ কর, মাথায় কাপড় নিয়ে চলে যা কুঞ্জ মন্দিরে। কেউ যদি নুপুরটা কুড়িয়ে পেয়েছে, ললিতা যাচ্ছে কিভাবে দেখুন, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, ও যে কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, লইয়া ললিতা চলে। জায়গাগুলো খুব দামি জায়গা, শুনবেন।
ভালো করে ব্রজভাষীগুলো ব্রজ ভাষাগুলো শুনবেন, ব্রজবুলিগুলো শুনবেন। আমাদেরকে তাকান। বাবাজি কে? এ কে রে? কে রে? বাবাজি কে? কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর। ললিতা বলে উঠলো, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়। এইদিকে দিকে দিকে শব্দ নয় কারো কাছে। বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়, মানে আপনি কি একটা নুপুর কুড়িয়ে পেয়েছেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বাবাজি কি বললো দেখুন, নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলছে, ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। দাদা ভাইরা মন দিয়ে শুনবেন ভাষাগুলো। বলছে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস কত চালাক দেখুন। সঙ্গে সঙ্গে ললিতার পায়ের দিকে তাকিয়ে দেখে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে। সঙ্গে সঙ্গে ললিতা দেখলো, ধরা পড়ে গেল। ললিতাকে বলছে, এই তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কি করে? সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকিয়ে দিচ্ছে। কৃষ্ণদাস বলছে, ছুপালো ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গাই হে তুম। যতই লুকাবার চেষ্টা করো ধরা পড়ে গেছো। তখন ললিতা চালাকি করে বলছে, ও বাবাজি এ নুপুর মেরা নাই হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে, ওটা দিয়ে যাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, তোমার বান্ধবীকে এখানে পাঠিয়ে দাও, তারপর দেবো। কৃষ্ণদাসের কৃপা হবে কেমন দেখুন। এখন ললিতা ছুটে গিয়ে বলছে, রাধে। বলে কি সর্বনাশ হয়ে গেছে? বলে কেন? গোড়াতেই গলদ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমি দুটো নুপুর পরে চলে গেছি। যে বাবাজি নুপুরটা পেয়েছে ও তো খুব চালাক, কৃষ্ণ যত চালাক তার উপরেও চালাক। বলে কি করলো জানিস? আমার নুপুরের দিকে তাকালো, বলে দুটো পায়ে যে নুপুর থাকবে তোমার নুপুর হারালো কি করে? এখন তুই চল নইলে দেবে না। রাধারানী বলছে, আমি কি করে যাবো? বলছে তুই না গেলে পাবি না। রাধারানী বলছে, কি করে যাবো? বলছে আমি যেমন গেলাম তুইও চল। আগে যাচ্ছে ললিতা, পেছনে যাচ্ছে কে? রাধারানী। ললিতার সঙ্গে করে রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে করে রাধারানী চলে। আদি ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। ও যে কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। আর ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। এইবার জায়গাটি কত সুন্দর দেখুন, যারা ভক্ত মানুষ কি সুন্দর দেখুন। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে বলে উঠলো, রাধারানী বললো, বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো, এত শব্দ শুনেছি, এত নারী কণ্ঠস্বর শুনেছি, এত সুন্দর। আপনাকে বলি এত সুন্দর নারী কণ্ঠস্বর শুনি নাই আগে। এত সুন্দর নারী কণ্ঠস্বর কোথা থেকে এলো? রাধারানী চিৎকার করে বললো, বাবাজি আপকো এক নুপুর মেলা হ্যায়। ওই একই কথা, নুপুর মিলা হ্যায়। বলছে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, তোমাকে নুপুরটা দিতাম কিন্তু দেবো না। বলে কেন? তুমি এইদিকে দিকে তুমি যার সঙ্গে এসছো সে মিথ্যে কথা বলেছে, ওই জন্য তোমাকে দেবো না। রাধারানী বলছে, ওই নুপুরটা আমার বটে, আমি প্রমাণ দেবো। বলে কি প্রমাণ দেবে? আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবে। এই দেখো আমার একটা পায়ে নুপুর, একটা পায়ে নাই। আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলিয়ে দেখো। বাবাজি মনে মনে ভাবলে, এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলে যায় না। না আমি অত বোকা নয় তোমাকে দিয়ে দেবো। আসলে যে যায় যে বলছে, তাহলে এক কাজ করে তোমার নুপুরটাকে দেখাও। রাধারানী যে না পাটা তুলেছে নুপুরটা দেখিয়েছে, এই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন। বলছে আমি অত বোকা নয়, তোমাকে নুপুরটা দিয়ে দেবো। বলে কেন? তুমি কারো খুলেও তো নিয়ে চলে আসতে পারো। যেখানে আমি ঝাঁট দিচ্ছিলাম কুঞ্জ মন্দিরে, যার চরণের নুপুর তার চরণ চিহ্নটাতে ঝাঁট দি নাই, ওই চরণ চিহ্ন তোমার চিহ্ন দেখবো আমি মিলিয়ে। যদি মিলিয়ে দেখে নিতে পারি তাহলে নুপুর তোমাকে দিয়ে দেবো। রাধারানীকে বলছে, তোমার চরণটা দেখাও। তখন ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ কৃষ্ণদাসের কাজ দেখ। আমাকে বলছে চরণটা দেখাতে, নুপুর দেখালাম, তুই চরণটা দেখা। যেই না চরণটা দেখিয়েছে, ওই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলে তার কেউ নয়, স্বয়ং রাধারানী বটে। কৃপা করে এসেছো যদি। কৃষ্ণদাস বলছে, দেখাও তোমার স্বরূপ দেখাও। হরি বল। দেখাও তোমার স্বরূপ দেখাও। দেখাও তোমার স্বরূপ দেখাও। ও যা যে দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপ দেখাও। আর কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী। আজ দেখাও তোমার স্বরূপ দেখাও। প্রেমময়ী রাধারানী। আজ দেখাও তোমার স্বরূপ দেখাও। আজ দেখাও তোমার স্বরূপ দেখাও। ললিতা
বলছে রাই দেরি করিস না, যত দেরি করবি শুভস্য শীঘ্রম অশুভস্য কারহরম, যত দেরি করবি তত ভুল আছে, তুই তাড়াতাড়ি দেখিয়ে নে, ধরা পড়ে যাবি তো। রাধারানী বলছে শোন ললিতা, তুই সকাল থেকে শুধু কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। নুপুর দেখাতে বললি দেখালাম, চরণ দেখাতে বললেন দেখালাম, এখন স্বরূপ দেখাতে বলছিস, আমার গোবিন্দ ছাড়া কেউ দেখেন, আমি দেখাবো কি করে? ললিতা বলছে তুই আমাকে ধমক দিচ্ছিস কেন? বৃথায় ধমক দিচ্ছিস, কেউ তো চালাকি বুঝুক আর না বুঝুক আমি বুঝি। বলে কেন? এতদিন তুই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করেছিস, কোনদিন তো নুপুর হারাই না, আজ তো নুপুর হারালো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। আর তাই তো উপর খোলে, দাসকে কৃপা করিবে বলে, আরে তাই তো তোর নপরে খোলে, দাসকে কৃপা করিবে বলে, আরে তাই তো তোর নপরে খোলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। এখন কেউ পয়সা দিতে উঠবেন না, বারবার বলবো পয়সা দিতে উঠবেন না, আমি শেষে আঁচল পাতবো, এখন নয়। এখন তত্ত্বগুলো শুনুন, কি সুন্দর কথা। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতারি, আমার গোবিন্দের কৃষ্ণ সে তুলসী বাগান সেবা করবার জন্যে আমার কৃষ্ণদাস এত করেছে, আমি তাকে কৃপা করবো না তো কি করবো? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে এবার তোমার স্বরূপ দেখো। মায়েরা সবাইকে বলবো করজোরে বসুন, একবার জোরে উলুধ্বনি দিয়ে দিন, করজোরে বসে জোরে উলুধ্বনি দিয়ে দিন। এবার যে যেখানে আছেন আমার কাছে পদাবলীগুলো আস্বাদন করুন। দেখুন কৃষ্ণ, আপনার কৃষ্ণের রূপের কথা শুনেছে, রাধারানীর রূপের কথা কৃষ্ণ বর্ণনা করছে কৃষ্ণদাস। কৃষ্ণদাসকে বলছে কৃষ্ণদাস তুমি আমাকে চরণে প্রণাম করো। যে না প্রণাম করেছে অমনি বলো কৃষ্ণদাস এক কাজ করো, প্রণাম তো করলে, এবার তোমার মাথায় হাত দিয়ে দিই। যে না হাত দিয়ে দিয়েছে। কৃষ্ণদাসকে বলো কৃষ্ণদাস তুমি আমাকে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি আমাকে দেখে গান রচনা করো তো। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণদাসকে গান রচনা করছে কৃষ্ণদাস। কাকে দেখে? না ওই রাধারানীকে দেখে। কি গান গাইছে দেখুন। তাই তোমাকে দেখে মনে হচ্ছে সোনার আয়না, আর সোনার আয়নার মধ্যে গোবিন্দের মুখ দেখতে পাচ্ছি। রাই আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতে গরাই, কনক মুকুর কাতে। দেখুন তোমাকে দেখে হচ্ছে একটা সোনার আয়না, শ্যামা বিনোদী সুন্দর তনু, শ্যামা বিনোদিনীর সুন্দর তনু, শ্যামা বিনোদী শ্যামা বিনোদিনীর সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। ও যে শ্যামা বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো। তাহাতে কতেক কাতি। বাহ কৃষ্ণদাস কি সুন্দর পদ রচনা করেছিস। আচ্ছা এক কাজ করতো, আমাকে দেখতো কেমন লাগছে। বলছে বাহ রাধে তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা, তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের চন্দনের রেখা। বাবা, ও মায়েরা কৃষ্ণদাস পড়াশোনা জানতো? পড়াশোনা জানতো না, কিন্তু কৃষ্ণের কৃপা যদি কারো হয় পড়াশোনা জানার দরকার নাই, এমনি পদ রচনা করতে পারে। কৃষ্ণদাস কি সুন্দর বলছে দেখুন। একসঙ্গে চাঁদ সূর্য মেঘ আকাশে দেখা যায় না, তোমার মধ্যে সূর্য দেখলাম, চাঁদ দেখলাম, মেঘ দেখলাম। বলে কিরকম? স্মৃতির সিঁদুরটা সূর্যের মতো, নয়নের কাজলটা মেঘের মতো, চন্দন বিন্দুটা চাঁদের মতো। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের ফোঁটা, তোমার সিথায় সিঁদুর। তাহাতে চন্দনের টিকা, অরুণের কোলে নবজলধর, অরুণের কোলে নবজলধর, অরুণের কোলে নবজলধর, পূজারি অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখাবো, তাহাতে কতেক দেখাবো। অরুণের কোলে কোলে নব জলধর, তাহাতে কতেক। গাবো তাহাতে কতেক রেখা। ও রাধে তোমায় দেখে নয়ন সফল হলো, তোমার দেখে নয়নে সবল গলো, দেখে নয়ন সফল হলো। দেখে নয়ন সফল হলো। মায়েরা
একবার কেউ হাত তুলে বলতে পারবে রাধারানী কি রঙের শাড়ি পরতো, সাদা না হলুদ না লাল? জোরে বলুন, কি রঙের পরতো? অনেকে ভাবছে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? কি রঙের শাড়ি পরতো মা? আমি যে রঙের পরেছি, কোন রঙের? নীল রঙের। তাই নীল রঙের শাড়ি পরেছে, আর সোনার বালা মালা পরতো। রাজার মেয়ে যেমন তোমার মেয়ে নয়। ওগো রাধে, তোমার ওই নীল রঙের শাড়ি আর তোমার ওই সোনার বালা কি দেখে মনে হচ্ছে না? তোমার তোমার কি হচ্ছে? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। তোমার নীল কাপড়টা আর তোমার এই সুন্দর মালা বালা কি মনে হচ্ছে? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। আমরা আকাশে দেখি মেঘ জন্মায়, তখন বিদ্যুৎ দিয়ে আবার মিলিয়ে যায়, কিন্তু তোমার নীল কাপড়টাকে দেখে মেঘ মনে হচ্ছে। আর তোমার ওই ভূষণগুলো মানে সোনার মালাবালা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে ও আছে। যেন মেঘ বিজুড়ি জড়ালে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ও আছে। যে দেখে যেন এ মনে হয় জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। হে কৃষ্ণদাস, আমি রাধারানীর কাছে যাব, আমার চলা দেখে তুই একটা পদ রচনা কর। রাধারানী চলে যাচ্ছে আর কৃষ্ণদাস লিখছে, আহ তোমার চলনটা কি সুন্দর। রসে রইয়া বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই। তোমার রসের আবেশে গমন মন্ত্র ভাবে ঢুলি ঢুলি রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই। ও যে রসে রইয়া গমন অন্তর ভাবে ঢুলে ঢুলে যায়। আধয়ুরুনি ঈশত হাসুনি আধয়রণী সুত হসনি আধয়ুরুনি ঈশত হাসুনি আধয়ুরুনি ঈশ্বর হাসুরে বঙ্কিমী নয়নে চাই গো, বঙ্কিমী নয়নে চাই। আমার আধয়রণী সুত হসনি বঙ্কিম নয়নে যাই গো, বঙ্কিম নয়নে এতদিনে বুঝলাম সাধে কি আমার গোবিন্দ ভোলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ বলে। পাকা নয়নের ছাউনি দেখি সাধে কি আমার গোবিন্দ ভোলে। ও যাতে বাঁকা নয়নের চাউনি দেখে। সাধে কি আমার গোবিন্দ ও যাতে বলে। বাঁকা নয়নের চাউনি দেখে। সাধে কি আমার গোবিন্দ ও যাতে বলে। বাঁকা নয়নের চাউনি দেখে। সাধে কি আমার গোবিন্দ বলে। সাধে কি আর গোবিন্দ ভোলে। এই, তুই আমার শ্যামকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস, এই যে তোর নাম দিলাম আজ থেকে শ্যামানন্দ। ভগবান কি নাম দিয়েছিলাম, লেটার নাম শ্যামানন্দ হয়েছিল না? হঠাৎ করে মায়েরা খবর পেয়ে গেল কি রাধারানী নিজের হাতে কৃষ্ণদাসকে নুপুর তিলক করে দিলেন। কিছু মনে করবেন না, কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, দেখবেন যে ভালো কাজ করলে পেছনে খারাপ লোক লেগে যায়। যখন ও প্রচার করতে লাগলো রাধারানী নুপুর তিলক করেছে, তখন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে একজন গিয়ে বললো, ও হৃদয় চৈতন্য, তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডোবালো। বলে কেন? তোমার নুপুর তোমার তিলকটাকে মুছে লোকের কাছে বলছে রাধারানী তিলক করেছে। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলছে, আমার শিষ্য এরকম কথা বলে বেড়াচ্ছে, আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। আমার তিলকটা মুছে রাধারানীর উপর তিলক নিচ্ছে। কে কে ওই নুপুরটা দিয়েছে? ওই নুপুরটা ওই তিলকটাকে আমি মুছে দিয়ে চলে আসবো। ছুটে চলেছে কে? কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যাই। ওই যে কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলে ছুটি যায়। কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যাই। আজ কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটে যায়। নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। আবার নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। আজ কথা কথা কৃষ্ণদাস হে, কথা কৃষ্ণদাস হে। কথা কৃষ্ণদাস হে। আজ কথা কৃষ্ণদাস থেকে। ক্রোধ ভরে গুরু বলে কথা কৃষ্ণদাস হে। বলে ক্রোধ বলে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। গুরুদেব আমি কোন অপরাধ করেছি? হ্যাঁ, তুই আমার তিলকটা মুছে রাধারানীর তিলক নিয়েছিস। কিছু মনে করবেন না, গুরুদেব স্বয়ং রাধারানী আমার কপালে নুপুর তিলক দিয়েছে।
তিলক মোচ, না মুছবো না। তিলক মোচ, না মুছবো না। আমি বলছি তুই মোচ, না মুছবো না। ওগো গুরুদেব, মুছতে যদি হয় তাহলে আপনি মুছে দিন। আমি মুছবো? তবে আমি মুছে দেবো। তিলক মুছছে, তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মুছে ঝলমল করে, যতই মোছে ঝলমল করে। ও তিলক যতই মুছে ঝলমল করে, রাধা রানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে, ও যে রাধা রানী নপুর তিলক যতই মোছে মুছে ঝলমল করে, রাধারানীর নপরে তিলক, যতই মুছে ও ঝলমল যাজে করে, রাধারানীর নপরে তিলক যতই মুছে ঝলমল ঝলমল করে। যেই না বলেছে যতই মোছে ঝলমল করে, এত কি পদার্থ দিয়ে তুই তিলকটা করেছিস, মোছা যাচ্ছে না। দাদা তোকে আমি লাঠি, একটা চাবুক নিয়ে, বেতের চাবুক নিয়ে তোকে আমি তোকে আমি জীব গোস্বামী পাদ ছুটে এসে বললো, হৃদয় চৈতন্য তোমার শিষ্যকে যদি এমন করে মারতে থাকো, সে যদি মরে যায় তাহলে শাসন কি করবে? ও তো মরে যাবে। যা, তোকে আমি ছেড়ে দিলাম জীব গোস্বামীর জন্য। রাত্রিবেলাতে হৃদয় চৈতন্যকে স্বপ্ন দিচ্ছে মহাপ্রভু। হৃদয় চৈতন্য, প্রভু এতদিন তোমার হৃদয়ে ছিলাম, আমি আর থাকবো না। বলে কেন? স্বয়ং রাধারানী তোমার শিষ্যকে নূপুর তিলক করেছে, তোমার বিশ্বাস হয় নাই, তুমি তিলক মুছেছো, মুছতে পারো নাই, তাকে মেরেছো তুমি। তোমার হৃদয় থেকে আমি থাকবো না। সকালবেলায় কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি অপরাধ নিও না, আমি আমার শিষ্যকে মেরেছি, আমি এখনই সকালবেলায় যাব। সকালবেলায় ছুটে এসে বলছি, হ্যাঁ রে কৃষ্ণদাস, 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 গুরুদেব আমি কি আর কোনো অন্যায় করেছি? না বাবা, তুই কোনো অন্যায় করিসনি, তোর কাছে আমি ক্ষমা চাইতে এলাম। তবে তোকে একটা খবর দিতে এলাম, এদিকে এদিকে, তোকে একটা খবর দিতে এলাম। তোর মা মারা গেছে রে, হরি বল। তোকে একটা খবর দিতে এলাম, তোর বাবা বেঁচে আছে, তোর মা মারা গেছে। অপরাধ নেবেন না, যে দাদা আমার প্রশ্ন করেছিল তার উত্তর স্বরূপ একটা দামি কথা বলে যায়। জোরে বলুন, রাধা রানী কি? একটু জোরে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? যখনই কৃষ্ণদাসকে বলেছে মা মারা গেছে, অমনি কৃষ্ণদাস আছাড় খেয়ে পড়েছে। মা মা গো, ও গো আমার জননী, ও গো আমার জননী। সবচাইতে ভালো লাগলো আমার আপনাদের এই আসরটাকে। আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যত রাত বাড়ছে আপনারা তত মৌমাছির চ্যাপের মতো বসে আছেন। আমি খুব খুশি হলাম আপনাদের দেখে। আর আমি এই প্রার্থনা ভগবানের কাছে করে গেলাম, আপনাদের সকলে কৃষ্ণ কৃপা হোক।